অনেকেই মনে করেন যে জনগণ ভালো হয়ে গেলেই, অর্থাৎ সবাই যখন এমনি ভালো হয়ে যাবে এমনিতেই আল্লাহ তাআলা খেলাফত দিয়ে দিবেন। এবং একটি আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত তারা দলিল পেশ করেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যদি তোমরা ঈমানদার হও, তোমরা আমলে সালেহ করে নেক কাজ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে খেলাফত দিবেন। এই আয়াত দিয়ে তারা ব্যাখ্যা করতে যাচ্ছেন যে খেলাফত কায়েম করা বা শাসন ব্যবস্থা কায়েম করা আবশ্যক নয়, বরং মানুষ, পাবলিক, জনগণ, নাগরিকরা ভালো হলেই এমনিতে আল্লাহ তাআলা খেলাফত দিয়ে দিবেন। এটা চরম ধরনের অজ্ঞতা এবং কোরআনের চরম অপব্যাখ্যা ছাড়া কিছুই নয়। আয়াতের স্পষ্ট অপব্যাখ্যা। এটা কশ্চিনকালেও সম্ভব নয়, কশ্চিনকালেও হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরাম সবাই তো ভালো ছিলেন, মদিনার লোকজন সবাই ভালো ছিল, এরপর আলাদা করে শাসন ব্যবস্থা কায়েম করতে হয়েছে। ইহুদিদের সাথে, স্থানীয় মদিনার লোকদের সাথে, যারা বিভিন্ন ট্রাইব ছিল, বিভিন্ন উপজাতি ছিল, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমঝোতায় আসতে হয়েছে। মদিনা সনদ করেছেন, সবাইকে নিতে হয়েছে, জিহাদ করতে হয়েছে, মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয়েছে, সামরিক বাহিনী গড়ে তুলতে হয়েছে। এটা কি রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সম্ভব? কশ্চিনকালেও সম্ভব নয়, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম যে যুগে ছিলেন সেই যুগের চেয়েও ভালো মানুষ এই যুগে আসবে, এটা কল্পনায় আমরা করতে পারি না। তাহলে আমরা কেন এই আশা করছি? এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং এটা কখনোই সম্ভব নয় যে একটা দেশের যে পুরো জনগণ সবাই ভালো হবে বা মেজরিটি পার্সেন্ট লোক ভালো হবে, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন। বরং আমলে সলে নেক কাজ, যেটা নেক কাজের অন্তর্ভুক্ত হলো যে আপনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য প্রচেষ্টা করা, এটাও আমলে সলের অন্তর্ভুক্ত। এটাও আমলে সলের অন্তর্ভুক্ত। আপনি মনে করেন একটা প্রতিষ্ঠান করবেন, তো সেই প্রতিষ্ঠানের জন্য আপনার মনের মধ্যে খুব আশা, নিয়াত খালেস, আপনি নিয়াত খালেস হয়ে বসে থাকবেন আর প্রতিষ্ঠান এমনি এমনি দাঁড়ায় যাবে? এটা হয় কোশ্চিনকালেও হবে না। কাজ করতে হবে, যেতে হবে, কত কিছু করতে হয়, দাওয়াত দিতে হবে। তো আপনার মনের মধ্যে খুব আশা যায় ইসলামী খেলাফত চাই, কিন্তু আপনি এর জন্য কোনো কাজ করেন না, সেই প্রস্তুতি নাই আপনার, তাহলে কখনোই আল্লাহ তাআলা খেলাফত দিবেন না। জি, জ্ঞান শিক্ষা দিতে হবে, জি, জাগতিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যে যোগ্যতার দরকার সেগুলো মানুষকে জানাতে হবে, সবকিছু লাগবে। আমরা রাষ্ট্র ইসলামে আসলে কিরকম সুবিধা পাবে মানুষ, জি, তার ফ্রেমওয়ার্কটা কেমন হতে পারে, তার কাঠামোটা কিরকম হবে, সেটা মানুষ জানাতে হবে। না জানলে জানবে কি করে? সম্ভব নয়, কি করে পাবে? মানুষ বুঝবে না আসলে। তো এটাই হলো আমাদের অজ্ঞতার একটা দিক। হ্যাঁ, আমাদের দেশে শিক্ষার অভাবে, দিনের জ্ঞানের অভাবে অনেক ধরনের গ্যাপ আছে নিঃসন্দেহে। সেই দাওয়াতগুলো চালাতে হবে সমানভাবে। আর সেই সাথে মানুষকে ইসলামী শাসন ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। ওটা দিনের একটা অংশ, দাওয়াতের একটা অংশ, দাওয়াতের একটা অংশ। দাওয়াত, ইসলামী দাওয়াত পরিপূর্ণ, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং ইসলামী দাওয়াতটা হতে হবে পরিপূর্ণ। দাওয়াত খণ্ডিত অংশের দাওয়াত, এটা কখনোই ভালো ফলাফল নিয়ে আসে না। এটা তো তাওহীদের মধ্যেই তো আছে। আমরা যখন উলুহিয়াতের কথা বলি, রুবুবিয়তের কথা বলি, তো সেখানে তো শাসন ব্যবস্থারও তো আছে। যে অবশ্যই শাসক যা কিছু করবে সেটা আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করে, তাহলে উলুহিয়াত নষ্ট হবে তার। অবশ্যই। আর আল্লাহকে তো সেই রবুবিয়ত সব ক্ষেত্রে মানতে হবে। শাসন বিধান দেওয়ার ক্ষেত্রেও তো আল্লাহই রব। অবশ্যই। সেই রবকে যে বাদ দিয়ে অন্য কিছু করা হয়, সে কাজটা কিন্তু সে করছে, আর রবকে বাদ দিয়ে করছে, আল্লাহকে বাদ দিয়ে ম্যানেজ করে করছে, তার রবুবিয়ত নষ্ট হচ্ছে, তার মানে তার তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে। তা খণ্ডিত বা তাওহীদ ব্যাখ্যা করার তো সুযোগ আসলে আছে বলে। তাওহীদ মানেই হলো যে আপনার আল্লাহকে চূড়ান্ত আকারে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহকে মনে করা। সার্বিকভাবে সেই তাওহীদের বিষয়গুলো মানুষকে জানাতে হবে। তাওহীদের দাবি হলো আপনি যেমন আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, কারো জন্য আপনার ইবাদত করবেন না, নজর কোরবানি কারোর জন্য করবেন না আল্লাহ ছাড়া, আল্লাহকে একক হিসেবে সব ক্ষেত্রেই আল্লাহকে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী মনে করতে হবে। ঠিক সেভাবে বিধান, শাসন, আইন, শরিয়াত এগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটাও বিশ্বাস করতে হবে মনে প্রাণে, এবং সেজন্য আপনাকে সেই দাওয়াতটাও মানুষকে এটা আকীদার মধ্যে স্পষ্টভাবে থাকতে হবে। এটা অবশ্যই, এটা আকীদার অংশ, এটা ইসলামী আকীদারই অংশ।